ওঙ্কারশ্রী পুরস্কার পেল পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমে দুর্গাপুজো। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমের পুজো এবার ১৭তম বর্ষে পদার্পণ করল। আশ্রমের অনাথ ছেলেমেয়েদের নিয়ে প্রতি বছর এই পুজোর আয়োজন হয়, আর তাদের মুখে হাসি ফোটাতে আয়োজনের আড়ম্বর থাকে চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রম। আমরা কিন্তু সকলেই জানি যে পুজো মানে একটা আনন্দের দিন, কিন্তু এবার কিন্তু আমরা পাউশিতে দেখতে পাচ্ছি যে এখানে যে পুজো একটা যেন বিশাল আকার কিন্তু আনন্দের দিন। কারণটা হচ্ছে এটাই যে অনাথ যারা ছেলেমেয়েরা তারা কিন্তু সচরাচর পুজো দেখতে পান না। সেই অনাথদের নিয়েই ভাবনা চিন্তা করে এগিয়ে এসছেন এই পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ। কারণ প্রত্যেক বছর নেই, এবারেও কিন্তু ১৭তম দুর্গোৎসবের সূচনা হয়েছে পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমে। তো সেক্ষেত্রে এই যে চিন্তাভাবনা কিন্তু সমাজের সব ক্ষেত্রে কিন্তু জোটে না, এটা কিন্তু একেবারেই বিরল। কারণ এই পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমের পুজো মানে একেবারে সাড়ম্বরে চলছে। পাশাপাশি অনাথ ছেলেমেয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যে যারা দাঁড়িয়ে আছে, কারো বাবা আছে, কারো মা নেই, কারো কেউ সন্তান হারা, কিন্তু কি এই অনাথ ছেলেমেয়েরা এদের কিন্তু একটা ব্যতিক্রমী জীবন ধারণ। তো সেক্ষেত্রে সেই ভাবনাকে সামনে রেখেই কিন্তু এবার কিন্তু অনাথ ছেলেমেয়েদের কিন্তু পুজো হচ্ছে। পাশাপাশি পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমে কিন্তু একটা উৎসবের আকার ধারণ করছে, কারণ প্রত্যেক বছর নেই, এবারে কিন্তু ১৭তম দুর্গোৎসবের সূচনা হয়েছে। পাশাপাশি এই অনাথ আশ্রমে যারা এখানে থেকে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা সবটাই কিন্তু এই অনাথদের নিয়ে চিন্তা ভাবনা করছেন এই আশ্রমের সম্পাদক বলরাম করণ। দীর্ঘ ৩০ বছর ধরে এই আশ্রমটা কিন্তু তারা চালিয়ে এসছেন। এই যে নিরলস প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু সমাজের কিন্তু সর্বস্তরে হয় না, কিন্তু এটা কিন্তু একেবারেই বিরল থেকে বিরলতম ঘটনা। দাদা, আজকে এই যে পুজো হচ্ছে, কি বলবেন অনাথদের নিয়ে? না, আমাদের পুজো তো পরপর করে ১৭ বছরে পা দিল। তো এই পুজোতে আমরা খুব আনন্দ করি, আমাদের ছেলেমেয়েরা খুব আনন্দ করে, এবং আমাদের যারা বাইরে পড়াশোনা করে বা যেসব মেয়েদের আমরা বিয়ে দিচ্ছি তারাও আসে। সকলে মিলে একটা মেল বন্ধন তৈরি হয়, একটা মিলন মেলা বলা যেতে পারে। এই পুজোর কয়েকটা দিন সকলে ওই হুল্লোড়, খাওয়া দাওয়া, নাচা গানা সব রকম করে একটা অপার্থিব আনন্দের মধ্যে ওদের দিনটা কাটে। এই যে অনাথদের নিয়ে পুজো, এই বছরের ন্যায় এবছরও আমরা দুর্গাপুজোতে ব্রতী হয়েছি। এই বছর মানে ১৭ বছরে আমরা এই দুর্গাপুজো করে আসছি। এই পূজা করার উদ্দেশ্য হচ্ছে সচরাচর এরা কোথাও যেতে পারে না, যাতে পুজোর কয়েকটা দিন নিজেদের কাছ থেকে মণ্ডপ, ঠাকুর দেখা, মণ্ডপ সাজানো সব কিছু ওরাই করে, এবং এদের নিয়ে একটা কমিটি তৈরি করা হয়। অন্তোদ্দয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করে জানাচ্ছেন যে অনাথদের নিয়েই পুজো, কারণ অনাথ শিশুরা যারা ছেলেমেয়েরা এখান থেকে কিন্তু পড়াশোনা করে কিংবা এখান থেকে কিন্তু জীবন নির্বাহ করে, তো সেক্ষেত্রে তাদের তো আর পুজো দেখার সময় ওঠে না কিংবা কোনো মণ্ডপে যেতে পারে না। তো সেক্ষেত্রে এই যে অনাথ শিশুদের নিয়ে কিন্তু এই চিন্তাভাবনা। পাশাপাশি আমরা কিন্তু ওঙ্কার বাংলার পক্ষ থেকে এখানে এই পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমের পুজো কমিটিকে আমরা কিন্তু সেরা প্রথম পুরস্কার দিয়েছি। তো সেক্ষেত্রে এই যে অনাথদের চিন্তাভাবনা নিয়েই কিন্তু এগিয়ে আসছে এই পুজো। এই পুজোকে কেন্দ্র করে উৎসবের কটা দিন কিন্তু তারা একেবারে সেজে উঠেছে। কারণ এই যে পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রম কিন্তু সারা রাজ্যে কিন্তু একটা নজিরবিহীন, কারণ শুধুমাত্র এই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাউশি আশ্রম নয়, কিন্তু সারা রাজ্যে প্রায় অনেকগুলি, অর্থাৎ ১৩ থেকে ১৪খানা কিন্তু এই পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রমে কিন্তু ব্রাঞ্চ রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু ছেলেমেয়েরা থাকে, এখানে কিন্তু অনাথ শিশুরা রয়েছে, কিন্তু তারা কিন্তু পুজোর প্রত্যেকটা দিন ঘটা করে সাড়ম্বরকে করে কিন্তু এই উৎসব পালন করে। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রদীপ মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা।